বেশ লম্বা সময় ধরে তিনিও ইনজুরি রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। দুদেশের খেলা দেখার ক্ষেত্রে ভরসা থাকে আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপ। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানে। এই ঘটনায় সে সময় নিহত হয়েছিলেন ২৬ জন। ভারত পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেছিল। দুদেশের সামরিক উত্তেজনার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। পেহেলগামে হামলার পরই দেশটির সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে তিনি। এমনকি ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে ভারত খেলতে না চাইলে সেটাকেও সমর্থন করবেন সৌরভ গাঙ্গুলি। তবে ৩ মাসের মধ্যেই সুর পাল্টালেন তিনি। পেহেলগামে হামলার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। ঢাকায় এসিসির সভাতেও ভারতের যোগ দেয়া নিয়ে হয়েছে নানা নাটক। তবে ২৪ জুলাই সভায় অনলাইনে যুক্ত হয় বিসিসিআই। এরপর শনিবার সূচি ঘোষণা করেন এসিসি প্রধান মোহসিন নাকভি। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আগামী ১৪ সেপ্টেম্বর সূচি অনুযায়ী এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এশিয়া কাপের ঘোষণার পরই সুর পাল্টালেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ খেলার পক্ষে নিজের মতামত তুলে ধরেন বিসিসিআই এর সাবেক প্রধান। ভারত পাকিস্তান ম্যাচ আমার কাছে সবসময় আকর্ষণীয়। দু দলের খেলা হলে আমার কোনো সমস্যা নেই, খেলাধুলা চলতেই থাকবে। পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে এটা কোনো দেশেই হওয়া উচিত নয়, কিন্তু তার মানে এই নয় যে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে। সবকিছু অতীত মনে করে সামনে এগিয়ে যাওয়া উচিত বলেও মনে করেন গাঙ্গুলি। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, আমি এটাকে সমর্থন করি। তবে সন্ত্রাসী হামলার ঘটনার প্রভাব মাঠে পড়ুক এটা আমি চাই না। যা কিছু হয়েছে তা এখন অতীত, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গ্রুপ পর্বের পর এশিয়া কাপের সুপার ফোরেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। পারভিন আক্তার, সময় সংবাদ।